জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। রেলওয়ে গ্রুপ ডি আর রেলওয়ে এনটিপিসি, ঠিক আছে, যে পরীক্ষার তারিখ সেটা ঘোষণা করা হয়ে গেছে। তো 1.4 লাখের শূন্য পদে তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন 1.4 লাখ নিয়োগের 3 পরীক্ষার দিন ঘোষণা রেলের। তো সবাই মিলে আজকে জানো টুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছিল, সেক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি বোর্ড তাদের যে পরীক্ষার ডেট সেটা ঘোষণা করেছে। তো খুব ভালো গুড নিউজ। আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2019 ডেট, আরআরবি এনটিপিসি 2019 সহ 1.4 লাখ শূন্যপদে নিয়োগের 3 পরীক্ষার দিন ঘোষণা রেলের। বিজ্ঞপ্তি প্রকাশের 17 মাস পর আরআরবি এনটিপিসি 2019 সালের পরীক্ষার দিন ঘোষণা করলো রেল। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা অন স্ক্রিন, তো দেখতে পাচ্ছ দীর্ঘ 17 মাসের প্রতীক্ষার অবশেষে 2019 সালের আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি পরীক্ষার শুরুর দিন ঘোষণা করল রেল। একই সঙ্গে CN 01 2019 এর আওতায় লেভেল 1 পোস্ট এবং আইসোলেটেড অ্যান্ড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি পরীক্ষায় আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন 15 ডিসেম্বর থেকে তোমাদের যে পরীক্ষা সেটা শুরু হতে চলেছে। শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ভিডিও রেলের বোর্ডের চেয়ারম্যান বলেন 2019 সালে এনটিপিসি আইসোলেটেড অ্যান্ড মিনিস্ট্রিয়াল এবং লেভেল 1 ক্যাটাগরির 1,40,600 পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে দেখতে পাচ্ছ তাতে কতজন অ্যাপ্লিকেশন করেছে দেখো। তাতে এখানে দেখতে পাচ্ছ 2,40,00,000 বেশি আবেদন জমা পড়েছে। 2,40,00,000 বেশি আবেদন জমা পড়েছে 1,40,640টা পদের জন্য। সেই আবেদনের স্ক্রুটিনি হয়ে গিয়েছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা পরীক্ষার আয়োজন করতে পারিনি। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই যে যে মানে টুইটার হ্যান্ডেল পীযূষ গোয়েল রেলমন্ত্রী সেটা যে করেছে। তো সেই ভিডিওটা এখানে দেখতে পাবে অন স্ক্রিন, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন। তো ভিডিওটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নেবে। তিনি জানান করোনা পরিস্থিতির পাশাপাশি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ও সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা নির্বিঘ্নে চলার বিষয়টি বিবেচনা করে আগামী 15 ডিসেম্বর থেকে 3টি ক্যাটাগরি অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেজন্য দ্রুত একটি সূচি প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গত বছর 23শে ফেব্রুয়ারি, আর পড়ছি না তো এতটা পরে, বেশি বড় করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আরআরবি লেভেল 1 ক্যাটাগরি শূন্যপদের সংখ্যা 1 লাখের বেশি। এনটিপিসি পদে 35,277 জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপ এনটিপিসির পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা ক্রমশ পিছিয়ে যেতে থাকে। কিন্তু রেলের তরফে পরীক্ষার বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। স্বভাবতই আবেদনকারীর মধ্যে ক্ষোভের মাত্রা বাড়তে থাকে। তার মধ্যে নিট ও যেই আয়োজন নিয়ে কেন্দ্রের অবস্থানে তাদের দৈর্ঘ্যের বাঁধ ভেঙে যায়। গত কয়েকদিন ধরে আগ্নেয়গিরির লাভার মতো সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। গত কয়েকদিন ধরে টুইটারে দেখতে পাচ্ছ এখানে ট্যাগটা দেওয়া আছে, ট্রেন্ড হচ্ছে ফেসবুকে দেওয়ালে ক্ষোভ ঝরে পড়তে থাকে। সেই পরিস্থিতি অবশেষে পরীক্ষার শুরুর দিন ঘোষণা করলো রেল। তো দেখতে পাচ্ছ এটা সবথেকে বড় গুড নিউজ। তোমাদের 15 ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা যে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির সমস্ত কিছু রেলের ডিপার্টমেন্টের সমস্ত কিছু পরীক্ষা শুরু করা হবে। তো খুব তাড়াতাড়ি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ক্যালেন্ডার, তোমাদের এক্সাম ক্যালেন্ডার সেটা ঘোষণা করা হবে। আর তোমরা এখানে দেখে নিলে অন স্ক্রিন 2,40,00,000 আবেদন পড়েছে রেলের গ্রুপ ডি এনটিপিসি সমস্ত কিছু রেলের ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো ভিডিওটা এটুকুই ছিল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষা।